শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 10টার। এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম। শর্মিষ্ঠা ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন তাড়াতাড়ি করে আজকে ও ঘুম থেকে উঠে গেছে আমার হাজব্যান্ড, তো সেই কারণে আমি আজকে তাড়াতাড়ি সব বিছানাপত্র তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আজকে তারপরে তো স্যাটারডে, তারপরে হচ্ছে রান্না করতে ঢুকবো। এখনও বিছানাটা ঝাড়িনি, শুধু আমি জানলার পর্দাগুলোকে সুন্দর করে খুলে দিলাম। আর জানলাগুলোকে খুলবো না, তার কারণ প্রচণ্ড হাওয়া আসছে এই দিক থেকে, তো সেই কারণে মানে যেহেতু জানলা খুললে কি হয়, মানে গ্যাসে হাওয়া লেগে গ্যাসটা বন্ধ হয়ে যায়। আর এখানে ব্রেকফাস্টও আজকে তাড়াতাড়ি করে মামুনি করে নিয়েছে। লুচি হয়েছে আর আলু তরকারি হয়েছে। আমি যেহেতু সাদা আলুর তরকারি খাবো না, আর এইখানে এইগুলোর এরকম অবস্থা। আমি এটাকে এখন পুরো সুন্দর করে ক্লিন করে নিই। আর ও ওয়াশরুমে গেছে বেরো, আজকে যেহেতু ছুটি শনিবার আর রবিবার, তো সেই কারণে আজকে দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করব। তো তাড়াতাড়ি বিছানাটা তুলে ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, ডাস্টিংও করে নিয়েছি। এবার বালিশগুলো একটু রোদে দিচ্ছি। মামুনির ঘরে হেভি রোদ আসে, অনেক দিন হয়ে গেছে বালিশগুলো রোদে দিই না, তো ঘাটটা না প্রচণ্ড ব্যথা, তো সেই কারণে মামুনি বললো যে এখানে বালিশ রোদে দিয়ে দে, তাহলে ঘাটটা ঠিক হবে আর রোদ পেলে সবই দেখবি অনেকটা ব্যথা কমে যাবে। তো সেই কারণে বালিশগুলোকে একটু রোদে এখানে দিতে এসেছি। ওইখানে রোদ আসে, তারপরে ওর ঘরে আসবে, তারপর তো আবার আমার ঘরে খুব, কিন্তু জানলা খোলা যায় না তো। হ্যাঁ ওই জন্যই তো, হ্যাঁ সেই কারণেই তো। বাবা ওখানেই একটু দিয়ে দাও, ভালো রোদ আছে, একটু দিয়ে দিই। কি খাচ্ছ এখন? চা? চা টিফিন হয়ে গেছে, এখন চা। দিনে কবার চা? 3বার। ও, ব্রেকফাস্টের পরে একবার, মর্নিং এ একবার, ইভিনিং এ একবার। ওকে বেবি। এই মাত্র রান্নাঘরে আসলাম, এখন হচ্ছে রান্না করবো। এখানে লাউটাকে কেটে দিয়েছি, সব সবজি কাটা হয়ে গেছে, মানে বাবা কেটে দিয়েছে আমাকে, এতে তাদের ছটফট করে রান্নাটা হয়ে যায়। এখানে এটাকেও সেদ্ধ করে দিয়েছে, শুধু এবার এটাকে করব। আর বাবান এখনও আসেনি, বাবান আসলে একসাথে খাবো। লুচিগুলো ঠান্ডাও হয়ে গেল। এখানে তরকারিটা আমি ঢেকে রেখেছি, আর আমি আজকে চিনি দিয়ে খাবো, তো আমি চটপট করে আগে রান্নাটা সেরে নিই। নিয়ে যাও, ওইখানেই আছে। আমি ওই যে শোনাই, নিয়ে যাও। টাটা টাটা করো। কখন আসবে? আচ্ছা ঠিক আছে। খুব স্মার্ট লাগছে না ওকে? হিরো লাগছে, দেখো আবার। মোবাইল নিয়েছো? মোবাইল নাওনি? এই যে মোবাইলে দেখলে, আমি মনে করলাম না তো তুমি চলে যেতে। এদিকে বাবানও বেরিয়ে যাচ্ছে, আর এদিকে আমার ওলকপি তরকারি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ডালটা করব আর পটল আলু তরকারি করবো। আর এখানে অনেকগুলো বাসন জমেছে, সেগুলোকে এখন একটু মেজে নিয়ে একদম সব পরিষ্কার করে নেব। ততক্ষণে ওকে একটু সিউ করে আসি। বাই বাই, ফোন করবো আমি একটু পরে। হ্যাঁ খেয়েছিস? খাবি একটু? টাটা, সাবধানে যেও। ওলের তরকারি হয়ে গেছে, বাসনগুলো মেজে এখানে সব উপর করে দিয়েছি। এখন হচ্ছে আলু পটলের তরকারিটার জন্য প্রিপারেশনটা করছি। এখন আলু পটলটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নুনের চামচটা না একটু হারিয়ে গেছে, তো সেই জন্য এই চামচটা ছিল, সেই চামচটাকে আমি একটু কাজে লাগিয়ে দিয়েছি। এবার নুনটাকে দিয়ে এবার হলুদটা মেখে এটাকে বসিয়ে দিয়ে তারপরে ঘর দুয়ার সব সুন্দর করে মুছে নেব। মুছে নিয়ে স্নানে গিয়ে শ্যাম্পুটা করে নেবো। আজকে একটু আবার শ্যাম্পু করবো, কারণ কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। মানে আমার মা, কাকি, বাবু, মানে আমার দিদির ছেলে, আর আমি, আমার শাশুড়ি আর বাবা, তিনজনে মিলে যাব। তো আমি এখন এই আলু পটলের তরকারির রেসিপিটা করছি, করে নিয়ে তারপরে তোমাদের ফাইনালি দেখাচ্ছি। মশলা কষাতে দিয়ে দিয়েছি, এবার পটল আলুটা দিয়ে দেবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। আসলে না আমার কী হয়, মানে ভেজের দিন না খালি ভাবতে হয় যে কী রান্না করা যায়, কী রান্না করা যায়, এটাই হয়ে যায় তখন সমস্যা। আর মাছ হলে কী হয় যে একটা মাছের ঝোল ভাত হয়ে যায়, কিন্তু যেহেতু ভেজ, ওই জন্য কী করবো, আলু ভাতও প্রতিদিন খেতে ইচ্ছে করে না,
তো ভাবলাম আজকে তো পটলের আলু তরকারিটা সুন্দরভাবে করি। আমি, বাবান আর মামনি মানে বাবান তো নেই, সরি আমি, বাবা আর মামনি 3 জন। বাবান বাইরে খাবে আজকে বন্ধুদের সাথে। তো আমরা 3 জন এই পটলের তরকারি ডাল দিয়েই আর তরকারি দিয়ে খেয়ে নেব। তো আমার এমনি সবই হয়ে গেছে, এই জায়গাটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাস এইগুলো তো একটু বাকি, সব হয়ে যাওয়ার পরে ব্যাস হয়ে যাবে। পটলের তরকারি রান্না আমার রেডি, ব্যাস হয়ে গেছে রান্না। এবার ডালটা করব, কমপ্লিট। স্নান হ্যাঁ হবে, পিঠে পায়েস তো না না, বাবান মায়ের কাছে একটা কি খেতে চেয়েছে, তো সেটা মা করে নিয়ে আসবে, মানে পিঠে মেটেরিয়ালসই মনে হচ্ছে আমার, ওই জন্যই আসছে না, বললো বাবান আসবে তারপরে আসবো করে নিয়ে একবারে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে এসে পুজোটা দিয়ে বাবাকে একটু খেতে দিলাম। এবার আমি খেতে বসবো। শ্যাম্পু করে নিয়েছি, মাথায় চুলটাকে আছড়ে সিঁদুর পরে নিয়েছি। বাবানেরও ডক্টর দেখানো হয়ে গেছে, ও অ্যাকচুয়ালি ডক্টর দেখাতে গেছিলো, তো গলায় একটু বলে ইনফেকশনের মতন হয়েছে, সেটা মেডিসিন দিয়েছে আর বলেছে গার্গেল করতে, তাহলে কমে যাবে। আমি তো জানতাম না, নুন ফেলে করে দিতাম, কিন্তু ডক্টর নাকি ওকে বলেছে যে একদমই নুন ফেলে, এখন সেটা আগেকার দিনে হতো, এখন একদমই নয়। তো সেই কারণে ও ডক্টর যা বলেছে সেটাকে ফলো আপ করে 10 দিন পর চেক আপে আবার যেতে বলেছে। আর তারপরে এখন যাচ্ছে হচ্ছে এক বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াতে, ওর অফিসের সব কলিগরা মিলে, ওর মার্চে বিয়ে সায়নদার, তো তাকে গেছে আইবুড়ো ভাত খাওয়াতে, তারপরে বিকেলবেলা আসবে। আর এখন তো আমার আর কোনো কাজ নেই, আজকে আমি সব করেছি, তোমরা দেখেছো একদম ফার্স্ট টু লাস্ট, এখন শুধু খেতে বসবো। তো চলো আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এখন লাঞ্চটা শেয়ার করলাম না, তার কারণ যখন রান্না করেছি তখন তো তোমাদের দেখি। গুড ইভিনিং, এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 7:30। বাবান এই মাত্র বাড়িতে আসলো, এসে আমি ঘুম থেকে উঠলাম, উঠে একটুখানি টক দই খেলাম। আমার না প্রচণ্ড টক দই খেতে ইচ্ছা করছিল, তা বাবানকে বললাম যে আসার সময় একটু তুমি আমার জন্য টক দই নিয়ে এসো। তো সেটাকে খেয়ে এখন একটু খাটে এসে বসেছি, বিছানাটা তুলিনি, বিছানাটা শুধু তোলা বাকি। আর ঘাড়ের এই জায়গাটা না অসম্ভব এখনো পর্যন্ত ব্যথা করছে, কেন জানি না, মানে এত কষ্ট পাচ্ছি ঘাড়ে ব্যথাটা, কালকে কোথা থেকে কি হয়ে গেল সেটা আমি বুঝতেই পারছি না। কিন্তু ঘাড়টা না এরম মুভ করতে পারছি না, এরম করতে পারছি, এই জায়গাটা অসম্ভব টান পড়ছে। হ্যাঁ, তো এখন আর সেরকম কিছু করার নেই, বিকেলবেলা আমার সেরকম কোনো কাজও থাকে না, যেহেতু আজকে স্যাটারডে, ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বেরোতে পারলাম না, কারণ বাবান এই ঢুকলো টায়ার্ড হয়ে, তা বলে আজ আর বেরোতে পারবো না। কালকে আমাদের একটা যাওয়ার জায়গায় কথা আছে, দুপুরে তোমাদের বললাম, তো সেখানে যাব, এখন বলবো না, কালকে যখন যাব তখন তো তোমরা সবটাই দেখবে, সব কিছু আপডেটস পাবে। তো চলো আমি এখন একটুখানি জামা কাপড়টা গুছিয়ে নিই, ছাদ থেকে এনেছি, আর বিছানাটাও তুলে নিই। কখন যাওয়ার কথা ছিল তোমার? না, ছানাটা কি ব্লগ তো কি করছো না? ব্লগ করছি, তুমি যাবে বেগুন আনতে, ওই জন্য ব্লগের কি আছে? তোমাকে পাঠাচ্ছি ভালোবেসে, তার জন্য করছি। তো এখন তো বেগুনওয়ালা উঠে গেছে। কে বললো? মানে 7টার সময় বাজার খোলা থাকে। তোমার তো বেগুন আনা নিয়ে দরকার। আর কি কি বলো তো আনতে হবে তোমার? বেগুন, রুটি আর লঙ্কা। আর আবার বিট লবণের প্যাকেট। এসব আগে বলুন, এখন বলছো। তো ঘুমোলে কি করে হবে বাবাই? ঘুমটা হয়েছে? আরে তো বন্ধ করো না এসব। কি হয়েছে বলো? আর মানি ব্যাগ থেকে কি টাকা নিয়েছো নাকি? আমি নিয়েছি 50 টাকা, কেন? ফুচকা আনতে গেছিলাম নিচে। এ নাও ব্যাগ নাও। টাকা নিয়েছো? থাক, জুতো থাক, থাক, খোলা থাক। শোনো একটু শোনো, একটু ঘরে এসো। আরে তুমি ঘরে তো এসো, আসো, একটা জিনিস দেবো, আসো, ভুলে গেছি, ঢোকো। আরে 10 মাস যাই। ঢোকো, আনতে হবে না। কেন? আনতে হবে না, আমি সব নিয়ে এসছি তো। কখন আনলে? 8টার সময় গিয়ে, তুমি ঘুমাচ্ছ বলে আর ডাকিনি। তো আগে বলবো তো, জামা কাপড় পরতে হবে না। এই তো তোমার সাথে প্র্যাঙ্ক করলাম,
ইচ্ছে করেই বলিনি। দাও ব্যাগটা, দাও ব্যাগটা দাও। কেমন লাগলো? कैसा लगा? জঘন্য লাগা, कैसा लगा? আমি তো জঘন্য লাগা, क्यों? আমার ঘুমটা ভেঙে গেল। क्यों? আমাকে থ্যাংক ইউ বলো যে তোমার কাজটা আমি করে দিলাম। বাবা, একটা বেগুন এনেছে আবার থেকে। বেগুন আমি বাজারে গেছিলাম জানো। এবার তুমি ব্লগটা বন্ধ করো। না, আমি বাজারে গেছিলাম। ভালো। कैसा लगा বলো, থ্যাংক ইউ দাও বলে দাও আগে, অন ক্যামেরা থ্যাংক ইউ বলো। এখন হলো বেগুন, তো শুনলেই যে আমি নিচ থেকে বেগুন নিয়ে এসেছি, ও ঘুমোচ্ছিল বলে, তো সেই বেগুনটাকে কেটে রাখলাম। এখন ব্যাটারটা বানাচ্ছি। আমি বানাবো হলো ওই বেগুনের একটা ব্যাটার দিয়ে পকোড়ার মতন, বেগুন পকোড়া নয়, যে যে ভাজে না বেগুন ব্যাটার দিয়ে, আমি নামটা ভুলে গেছি, সেটা বানাবো। আর কোনো রান্না নেই। আর রুটি নিয়েও এসেছি নিচ থেকে। আর বাবানের জন্য দুপুরবেলার পটলের তরকারিটা তুলে রাখা হয়েছে, যেটা আমি রান্না করেছিলাম সেটা। এখন ব্যাটারটাকে এই নুন হলুদ আর একটুখানি কালো জিরা দিয়ে সুন্দর করে আমি এখানে ব্যাটারটাকে বানিয়ে নিই, যখন খাবে তখন ভেজে রাখবো। আর এসে বাসনগুলো একটু ধুলাম, আর এখানে লঙ্কাও নিয়েছিলাম, সেই লঙ্কাটাকেও ধুয়ে বোটা ছাড়িয়ে ভালো করে এখানে শুকোতে দিয়েছি। মানে রোদ নেই, একটু শুকোবেন, তো জলটা ঝরাতে দিয়েছি, নাহলে যদি আবার মানে পচে যায় সেই কারণে। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 12:35। এই জাস্ট আমি এখন ফ্রেশ হয়ে ব্রাশ করে শুতে এসেছি। আমাদের খাওয়া হয়ে গেছে, তখন বাজে 11টা। তারপরে একটু তিনজনে মিলে গল্প করলাম, লুডো খেললাম। অনেক দিন খেলা হয়নি, ওই লাস্ট তোমরা দেখলে আমি আর বাবান খেলেছি, তো আজকে আমরা তিনজনে মিলে খেললাম। তারপরে আমি একটু নেল পলিশ পরছিলাম, অনেক দিন ধরে নেল পলিশটা পরবো করে পরা হচ্ছিল না। এই কালারটা আমি অনেক দিন পরিনি, তো আজকে আবার এই কালারটা পরে। এবার তোমরা ভাবছো আবার এত রাতে আবার লিপস্টিক পরেছে কিনা, হ্যাঁ সেটাই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। যে লিপস্টিকটা আমি কালকে কিনে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে কালকে না তার আগের দিন, আমার ডেটটা ঠিক মনে নেই, ওই কালারটা আমি একবার হাতের এইখানটা দেখে এনেছিলাম যে ভালো, কিন্তু আমাকে স্যুট করছে কিনা সেটা আমি দেখিনি। যেহেতু কালকে একটা জায়গায় যাব, এই লিপস্টিকটা আমি পরবো, তো ব্র্যান্ড নিউ লিপস্টিক যদি পরি, যদি মুখে ভালো না লাগে তো তখন পরা যাবে না। এই জন্য আজকে একটু এখন রাত্রিবেলা পরে দেখলাম যে কিরকম লাগছে, তো দেখলাম শেডটা খুব সুন্দর ম্যাটের মধ্যে, বাট একটু একটু গ্লো গ্লো করছে, জানি না কেন। হ্যাঁ এখন তো এই কালারটা কেমন লাগছে, এই কালারটা একটু তোমরা আমাকে বলো তো, যে লিপস্টিকের কালারটা কীরকম। আমি তো ডিপ চকলেট দেখে এনেছিলাম, এখন তো মনে হচ্ছে না যেটা ডিপ ডিপ চকলেট, অত ডিপ চকলেট কালারটা এরকম আসে না, একটু পার্পল শেডে আসছে। তো এখন এটাকে আবার আমি মুছে দেবো। মেকআপ করতে ভালো লাগে, মেয়েরা সবাই জানো যে মেকআপ করতে ভালো, কিন্তু মুছতে গেলেই বাবারে বাবা একদম অর্ধেক হয়ে যায় শরীর। তো বাবা আমাকে বলে এরকম মেকআপ করো কেন, যেটা এরকম সাজো কেন, যেটা তুলতেই হয়। ছেলেদের কোনো ব্যাপার নেই, ওরা সেটাই বলে যে ওদের কোনো ব্যাপার লাগে না, আমাদেরই যত ব্যাপার। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকের ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমার সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা যাবে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, বাবানের সাথে প্র্যাঙ্কটা কেমন লেগেছিল সেটা কিন্তু আমাকে জানিও। ওটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড প্ল্যান নয়, একদমই জাস্ট কোইন্সিডেন্টলি মাথায় আসলো আর প্র্যাঙ্কটা আমি করে নিয়েছি। তো কেরম হয়েছে কমেন্ট বক্সে কিন্তু আমি আশায় রইলাম তোমরা আমাকে জানিও। গুড নাইট, টাটা।